যুগান্তরের প্রধান শিরোনাম। মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ, রক্তের দামে কেনা ভাষার অধিকার। পাশাপাশি আরেকটি শিরোনাম, শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, ২১-এর প্রথম প্রহর। খবরটিতে বলা হয়েছে, ২১-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্র ও সরকার প্রধান। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন রাত ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর ১২টা ৮ পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের নেতৃত্বে ১১ দলীয় জোটের নেতারা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। দেশের বাজার পরিস্থিতি নিয়ে পত্রিকাটির আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, মূল্যবৃদ্ধির কারণ খুঁজছে প্রশাসন, নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ, মনিটরিংয়ে কমিশনার ও ডিসিদের সক্রিয় হওয়ার নির্দেশ। রোববার সংশ্লিষ্টদের সঙ্গে জরুরি বৈঠক, মাঠে নামছেন বাণিজ্যমন্ত্রী। পত্রিকাটির আরেকটি গুরুত্বপূর্ণ খবর, নিজ এলাকায় মন্ত্রীদের প্রথম দিন। প্রথম আলোর প্রধান শিরোনাম, ভাষা জ্ঞানে দুর্বল শিক্ষার্থীরা, পিছিয়ে শিক্ষা ও কর্মজীবনে। খবরটিতে বলা হয়েছে, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘিরে ভাষার মর্যাদা ও সাংস্কৃতিক পরিচয়ের কথা নতুন করে উচ্চারিত হয়, কিন্তু বাস্তবতা হল দেশের বিপুল সংখ্যক শিক্ষার্থী বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই প্রয়োজনীয় দক্ষতা অর্জন না করেই এক শ্রেণী থেকে আরেক শ্রেণীতে উঠছে। শিক্ষার্থীদের একটি বড় অংশ স্নাতক ও স্নাতকোত্তর শেষ করার পরও ভাষা দক্ষতায় পিছিয়ে থাকে। তারা ভালো বাংলা লিখতে পারে না, আন্তর্জাতিক ভাষা ইংরেজিতেও দক্ষ হতে পারছে না। খবরটিতে আরও বলা হয়েছে, ১০% বেশি ছেলে শিশু এবং প্রায় ৯% মেয়ে শিশু বাংলার বর্ণই পড়তে পারে না। পত্রিকাটির আরেকটি শিরোনাম, এলডিসি উত্তরণ ৩ বছর পেছাতে জাতিসংঘকে চিঠি। বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পরদিন বাংলাদেশের এলডিসি উত্তরণ ৩ বছর পিছিয়ে দিতে চিঠি দিল। খবরটিতে বলা হয়েছে, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের সময়সীমা ৩ বছর পিছিয়ে দেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে সরকার। বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পরদিন গত বুধবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী উত্তরণ পিছিয়ে দেওয়ার অনুরোধ জানিয়ে চিঠিটি দেন। পত্রিকাটির আরেকটি খবর, ভারতীয়দের জন্য বাংলাদেশের ভিসা চালু হচ্ছে, সম্পর্কোন্নয়নের আভাস। আন্তর্জাতিক অঙ্গনের একটি গুরুত্বপূর্ণ খবর, ট্রাম্পের পাল্টা শুল্ক অবৈধ, নতুন 10% শুল্কের ঘোষণা। সমকালের প্রধান শিরোনাম, সারা দেশে গ্যাস সংকট, রমজানে দুর্ভোগ, জ্বালানি, দৈনিক চাহিদা 400 কোটি ঘনফুট, সরবরাহ 260 কোটি, সাহরি ইফতারে ভোগান্তি, বাইরে থেকে কিনে খাচ্ছেন অনেকে, 3 শিল্পে উৎপাদন ব্যাহত। দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে পত্রিকাটির শিরোনাম, স্থানীয় নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে জামায়াত, প্রধান লক্ষ্য ঢাকার 2 সিটি, মেয়র প্রার্থী বাছাই চলছে, উপজেলা পৌর ইউনিয়নে প্রার্থী ঠিক করা আছে, স্থানীয় নির্বাচনেও থাকবে 11 দলের জোট। দৈনিক কালবেলার শিরোনাম, আজ মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একই বিষয়ের আরেকটি শিরোনাম, ভাষা আন্দোলন নিয়ে বিশেষ প্রতিবেদন ছেপেছে পত্রিকাটি। শিরোনাম, ভাষা আন্দোলনের বৈপ্লবিক তাৎপর্য, সিরাজুল ইসলাম চৌধুরী। পত্রিকাটির আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, কোন পথে এগোচ্ছে ইসি, সংরক্ষিত নারী আসন। খবরে বলা হয়েছে, জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন 50টি, জুলাই সনদে সংরক্ষিত 100তে উন্নীত করার কথা বলা হয়েছে। বিএনপি জোটের ভাগে পড়তে পারে 35 থেকে 36টি আসন। আলোচনায় ছাত্রদলের সাবেক নেত্রীরা। ঈদের আগেই সংরক্ষিত আসনে নির্বাচন শেষ করতে চায় ইসি। দেশ রূপান্তরের শিরোনাম, শহীদ মিনারে শ্রদ্ধা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর। পত্রিকাটির আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, সারের দামে অরাজকতা। খবরে বলা হয়েছে, কৃষিপণ্য উৎপাদনের মৌসুম চলছে, যা বড় মৌসুম হিসেবেও পরিচিত। এ সময় আলু, পেঁয়াজ, চালের মতো পণ্যের যোগানে পুরো বছর চলে। কোনো কারণে এসব পণ্যের উৎপাদন বাধাগ্রস্ত হলে তার প্রভাব থাকে বছর জুড়ে। এই মৌসুমেই কৃষকদের বাড়তি দাম দিয়ে সার কিনতে হচ্ছে। এর ফলে শঙ্কায় পড়েছে খাদ্য নিরাপত্তা। ভাষা দিবস নিয়ে বিশেষ প্রতিবেদন ছেপেছে কালের কণ্ঠ। এ নিয়ে শিরোনাম, ভাষার সঙ্গে বিপন্ন সংস্কৃতিও, ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষা। একই বিষয়ের আরেকটি শিরোনাম, গৌরবময় অমর 21শে ফেব্রুয়ারি আজ, প্রথম প্রহরে শহীদ মিনারে
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার শ্রদ্ধা। পত্রিকাটির আরেকটি গুরুত্বপূর্ণ খবর, সংরক্ষিত 50 নারী আসনের 35টি পাবে বিএনপি। প্রক্রিয়া শুরু হলে দলের প্রার্থীদের কাছ থেকে আবেদন নেওয়া হবে। আশাবাদ, দক্ষ, ত্যাগী ও যোগ্যরা মূল্যায়িত হবেন। একই বিষয়ের আরেকটি শিরোনাম, সংরক্ষিত আসনে এমপির দৌড়ে আমির, নায়েবে আমিরের স্ত্রীরাও। রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আরেকটি শিরোনাম, মার্চের শুরুতে বসবে সংসদের প্রথম অধিবেশন। প্রধানমন্ত্রীর পরামর্শে দ্রুত অধিবেশন ডাকবেন রাষ্ট্রপতি। স্পিকার নির্বাচন সেশনের সভাপতি হতে পারেন সিইসি।